কি কয় শোনেন, এই বেশ্যা শান্তা ফারজানায় বুঝতে পারছেন? প্রতিষ্ঠিত করেছি। এই রাজনীতির জন্য কোনো অক্ষমতা না, শুধু রাজনীতির জন্য আমরা আমাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছি, শুধুমাত্র মানুষের জন্য কাজ করব এই চিন্তা করে আমি শান্তা ফারজানা মা হওয়ার স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করেছি। এই রাজনীতির জন্য কোনো অক্ষমতা না, শুধু রাজনীতির জন্য আমরা আমাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছি, শুধুমাত্র মানুষের জন্য কাজ করব এই চিন্তা করে আমি শান্তা ফারজানা মা হওয়ার স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করেছি। এই রাজনীতির জন্য কি কয় শোনেন, এই বেশ্যা শান্তা ফারজানায় বুঝতে পারছেন? সে বলতেছে তারা নাকি শুধু রাজনীতির জন্য, মানে দেশের জন্য ভালো কিছু করার কারণ, ভালো কিছু করবে দেখেই সে সন্তান নেয় নাই, তাদের ব্যক্তিগত শখ আহ্লাদগুলা পর্যন্ত তারা ত্যাগ করছে। বলছে আমি অক্ষম নই। তো তুমি যে অক্ষম নও, আর কি বেটার রাজনীতি করে না, আর বেটিটা রাজনীতি করে না? হ্যাঁ, তো খালেদার চাইতে বড় রাজনীতি তুমি করছো, শেখ হাসিনার চাইতে বড় রাজনীতি করছো। হ্যাঁ, এই দেশে যে সকল বড় বড় মন্ত্রী মহিলা ছিল, এমপি মহিলা ছিল, তারা কি রাজনীতি করে নাই? তারা তো দেশ চালাইছে, তাও তো সন্তান নিয়েছে। খালেদার কয়টা সন্তান দেখতো, আর হচ্ছে যে শেখ হাসিনার কয়টা সন্তান? তো তারাও তো রাজনীতিও করছে, সংসারও করছে। তুমি জনগণকে কি বুঝাইতে চাও? বেশ্যা বেহায়াপনা, তুমি তো আসলে টোটালি একটা বেশ্যা। ঠিক আছে, তুমি 12 বাতারি, তুমি 12 জনকে দিয়া বেড়াও, তার জন্য তো তুমি সন্তান নিতে চাও নাই। সন্তান নিলে কার পরিচয় দিবা? সন্তান নিলে পরিচয় তো দিতে পারত না। তো এর জন্যই তো আর এখন দোষ দিচ্ছ যে তুমি রাজনীতির জন্য। তোমারে কে না করছে সন্তান নিতা? তুমি কি ভালো করতেছ দেশের? তুমি আরো দেশের পরিবেশটাকে নষ্ট করতেছ। ঠিক আছে, এরকম বেশ্যা দেশের দরকার নাই তো। এই যে এখন জেলখানায় আছো, ভালো আছো। জেলখানায় থাকা মানে দেশটা নিরাপদ থাকা। তোমার মতো তুমি যেভাবে কয়টা দিন দেশটাকে উচ্ছৃঙ্খল করছো, দেশটাকে তুমি যেরকম উত্ত্যক্ত করছো, এটা কোনো মহিলা রাজনীতিবিদ করে নাই এর আগে। শেখ হাসিনা এত খারাপ ছিল, তারপরও তোমার চাইতে কম ছিল। বুঝো নাই কা শান্তা ফারজানা? প্রিয় দেশবাসী, এই শান্তা ফারজানাকে বয়কট করুন এবং সে যেন আর জেল থেকে মুক্তি না পায়। জীবনের জন্য তার যেন আর জেলখানা থেকে না আসতে হয়, এরকম কিছু মামলা তাকে দেওয়া হোক এবং তার যাবজ্জীবন দিয়ে এই সমস্ত নষ্টাগুলাকে, 12 ভাতারিগুলাকে জেলখানাতেই রেখে দেওয়া হোক।